খাচ্ছে, পচন ধরিয়েছে সমাজে। সেই পচনশীল সমাজকে মুক্ত করার জন্য একটা প্রতীক, তার নাম তিলোত্তমা। সেই তিলোত্তমার কথা ভাবি, যখন এই আওয়াজ করছি, আমি আমার লড়াইয়ের কথা ভাবছি। এই বাংলার মাটিতে আমার রক্ত ঝরেছিল, আমি মৃত্যু মুখে পড়েছিলাম, কমায় গিয়েছিলাম দেশকে ভালোবাসতে গিয়ে, সমাজকে শোধরাতে গিয়ে। আমার মতো অজস্র অজস্র। হাসি ঠাট্টা হচ্ছে নাকি? ফাঁসি হয় নাকি? হ্যাঁ, ধনঞ্জয়ের হতে পারে, সঞ্জয় রায়েরও হতে পারে। তাহলে কি অসুখ মিটবে? আপনি বলবেন আপনি একজন পদ্মশ্রী অ্যাওয়ার্ডী, আপনি সরকার বিরোধী একটা রাজনৈতিক দলের অবস্থান মঞ্চে কেন কেন নয়? বিরোধীরা কি হক কথা বললে তাদের সাথে কথা বলা যাবে না? কে বলছে বড় কথা নয়? কি বলছে বড় কথা? হকের কথা হচ্ছে কিনা, ন্যায়ের কথা হচ্ছে কিনা, মানবতার কথা হচ্ছে কিনা, সততার কথা হচ্ছে কিনা, বাঁচার কথা হচ্ছে কিনা, অন্যায়কে প্রতিরোধ করা, প্রতিশোধ করার কথা হচ্ছে কিনা। দেখো, আমরা যে কোনো জায়গায় যেতে রাজি। প্রো গভর্নমেন্ট, অ্যান্টি গভর্নমেন্ট, প্রো গভর্নমেন্ট, অ্যান্টি গভর্নমেন্ট থাকুক, থাকুক না, কিন্তু যেখানে সত্য, সত্যমেব জয়তে, যারা সত্যের কথা বলে, তারা কোন দল করে, কোন রাজনীতি করে জানার দরকার নেই। একই সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন। গোটা বাংলা, গোটা দেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এক সুতে, এক সূত্রে যদি গঠিত হতে পারে, প্রথিত হতে পারে, তবেই মুক্তি। আর এই মুক্তির যে গান, যে আওয়াজ, আমি আপনাদের বলে যাই, আপনারা যারা বিরোধী মঞ্চে আওয়াজ করে কথা বলেন, তাদের বলে যাই, অন্যায় এক নয়, অজস্র অন্যায়। এই মাসুম আক্তার কোন এক নির্দিষ্ট সিলেক্টিভ কোন অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন না। যেখানে যেখানে পাপ, যেখানে যেখানে অন্যায়, মাথা বিক্রি না করে, জীবনের তোয়াক্কা না করে বিগত 10 বছর ধরে লড়ে চলেছি। হ্যাঁ, হরিয়ানায় অন্যায় হয়েছে, হরিয়ানায় আরিয়ান মিশ্রদের যা করা হয়েছে অন্যায়, তারও প্রতিবাদ আমরা করি। কিন্তু আমার ছেলে, আমার সন্তান বিপদগামী। আমি দিল্লির কারো পিতা সন্তান বিপদগামী কিনা ওটা পরে দেখবো। আগে আমার ঘর সামলাবো, আমার বাড়ি সামলাবো। এই বাংলা আমার বাড়ি, আমার ঘর, আমার দালান, আমার ভাই, আমার বোন, এটাকে দেখবো। এটা আমাদের দায়, এটা আমাদের দায়িত্ব। নিজের সন্তানকে বিপদগামী হওয়ার হাত থেকে বাঁচানো যেমন অভিভাবকদের প্রধান কাজ, প্রথম কাজ, সেই কাজ আমরা করছি। আমি অবাক হয়ে যাই, আমি অবাক হয়ে যাই। বলছে কারা ধর্ষণ করেছে, কারা খুন করেছে, তাদের শাস্তি চাই। আমি বলছি না, আমি একথা বলি না। তাদের শাস্তি অবশ্যই, কিন্তু তাদেরকে যারা এই কাজে প্ররোচিত করেছে, প্রবাহিত করেছে, প্রসারিত করেছে, যারা তথ্য লোপাট করছে, যারা খুনিকে বাঁচাতে চায়, যারা মাথা, তাদের শাস্তি যতক্ষণ না হচ্ছে, ওই তিলোত্তমার আত্মা শান্তি পাবে না। হায় রে বাংলা, হায় রে। আজকে একজন নাকি রিজাইন দিয়েছেন, নাকি ইস্তফা দিয়েছেন রাজ্যসভা থেকে। আমি তার উদ্দেশ্যে এই মঞ্চ থেকে বলি, এটা পলিটিক্যাল মঞ্চ আমার চোখে নয়, আমার চোখে এটা প্রতিবাদ মঞ্চ। আমি সাহস করে বুক ফুলিয়ে উঠতে পারি, তৃণমূল ডাকুক, ওখানে গিয়ে এই কথাই বলবো, আমার ভয় নেই কিছু। বলতে পারি সৎ কথা সোজা করে, যে কোনো মঞ্চে যেভাবে হোক মাথা উঁচু করে বলেন নাম ব্যক্তিত্ব, এটা বলা যায়। ছুত মার্গ নয়। বাংলার একটা অংশের মানুষ ওরা, একটা অংশের মানুষ আমরা। এই মানুষের মধ্যে কাঁটাতারের বেড়া যদি থাকে, কোনো ন্যায় পাবে না, কোনো অন্যায়ের প্রতিবিধান। আমি জজ সরকার বাবুকে বলি, 2021 সালে আপনি রাজ্যসভায় গিয়েছিলেন না? আপনার লিখুন কে
মিডিয়া 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 আমাদের মিডিয়া তো পাত্তা দেয় না। সেলিব্রিটি হওয়া দরকার, নায়িকা, ঝকঝকে দেখতে, তকতকে মুখ, তাদের ভাল লাগে। তারা মোমবাতি নিয়ে আসে, কি সুন্দর দেখতে, মিডিয়া কাজাক পাজাক করে ছবি তুলে নিয়ে দেখিয়ে দেবে ওরা নাকি সমাজের লোক। ঘেন্না, ওরা সমাজের ঘেন্না 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 করি ওদেরকে। জয় সরকার বাবু, ভালো আছেন তো? আপনি ইস্তফা দিয়েছেন না? ইস্তফা দিয়েছেন কেন? কেন তিলোত্তমার দুঃখে? ও, আপনার হাসকারিটা চোখে পড়েনি বুঝি? ওই ওই মালদা দুটো উলঙ্গ মেয়ে দৌড় কাটাচ্ছিল, চোখে পড়েনি বুঝি? কোচবিহারে যে ল্যাংটো করে দৌড় কাটাচ্ছিল, ও আপনার চোখে পড়েনি? আচ্ছা, গান্ধীমূর্তির পাদদেশ, মাতঙ্গিনী রাজার পূর্ববর্তীর পাদদেশ, পার্থবাবুদের ডাকাতি, দশটাবি, নোগ্রামি, চোখে পড়েনি? ছানি পড়েছিল, ছানি। আপনি 2021-এ গেছেন, তার আগেই তো দুর্নীতিতে পুরো ভরা দেখা গেছে। হঠাৎ করে এখন আপনার মনে হলো যে এই কি দুঃখ আমার, কি ব্যথা, আমার কি ব্যথা কল্লোলিনীর জন্য। একেবারে হুক্কা হুয়া শিয়ালের দল, বাংলায় প্রচুর শ্রীগাল ঘুরে বেড়াচ্ছে, হুক্কা হুয়া কলরব করছে। শান্তনু সেন বাবু ভালো আছেন? আপনার মনে কি ব্যথা? ওরে বাবা, আমার মেয়ে টাকা দেয়নি, তাই আমার মেয়েকে সন্দীপ ঘোষ যা তা করেছে, আমার মেয়েকে ফেল করাচ্ছে, কালচারাল প্রোগ্রামে ঢুকতে দেয় না, আজ যে টাকা দেয় তাবেদারি করে তাকে বছরের বছর খালি পরীক্ষার খাতা মানে প্রশ্নপত্র দিয়ে দেয়, পাস করে যায়। শান্তনু সেন সব জানতেন, শান্তনু সেন আপনি সব জানতেন, চুপচাপ ফুলে ছাপ দিচ্ছিলেন। আমি জানি, বলবো না, আমি বুদ্ধিজীবী, আমি জ্ঞানী, আমি সব জানি। এতদিন ধরে আরজি করে যে পাপ হলো আপনি জানতেন, চুপচাপ ছিলেন। এটাকে বলে অভিশাপ। আপনারও জেল হওয়া উচিত। অন্যায় যে করে, অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে, এটা কি বাদ দেবেন? আপনারও শাস্তি হওয়া উচিত। আপনাদের এই প্রতিবাদহীনতা আতুর ঘরে এই কল্লোলিনী তিলোত্তমার মৃত্যু, তিলে তিলে এই মৃত্যুর দিক এগিয়ে দিয়েছিলেন আপনারা। এই প্রথম দেখলাম 14ই আগস্ট রাত্রি দখল মহিলাদের, বারবার দেখছি সব শ্রেণীর মানুষ সত্যি বলছে। আমি বলছি মন থেকে, একটি নারীর জন্য এই লড়াই নয়। একটি নারী, একটি প্রতীক, একটি আওয়াজ। আমি আজকে মাইকে যেটা বলছি, একটা মানুষের জন্য নয়। যারা যারা ক্ষতিগ্রস্ত, যারা যারা অসহায়, যারা যারা মানুষ কান্না চোখে জল ঝরেছেন, তুমি, আপনি 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 সকল বঙ্গবাসী, ভারতবাসী, তাদের ভক্তি, তাদের ন্যায় পাওয়ার প্রতীক তিলোত্তমা।